হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ 12ই আগস্ট 2024 অর্থাৎ 27শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ সোমবার। আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল, লগ্নফল এবং অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, শারীরিক অবস্থা এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময়, শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক প্রাপ্তির যোগ এবং লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, এই সকল বিষয়েও সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই একটি লাইক করে দেবেন এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনের তিথি হচ্ছে শুক্ল পক্ষের সপ্তমী তিথি। আজকের দিনের যোগ হচ্ছে শুক্ল যোগ। আজকের দিনের করণ হচ্ছে বণিজকরণ, যা থাকবে সকাল 7:57 পর্যন্ত এবং তারপরে শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে স্বাতী নক্ষত্র। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ চন্দ্র গোচর করবে তুলা রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:12:25 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:10:07। আজকের দিনে অশুভ সময় যদি বলা হয়ে থাকে তাহলে রাহুকাল থাকতে চলেছে সকাল 6:49:37 থেকে সকাল 8:26:50 পর্যন্ত এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:31:39 থেকে সকাল 10:23:30 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখেন, এই সময়ের ভিতরে আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে আপনারা অবশ্যই অশুভ ফল পেতে পারেন। বন্ধুরা, আজকের দিনে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:15:21 থেকে দুপুর 12:07:11 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল, লগ্নফল এবং অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, প্রেম সংক্রান্ত সম্পর্ক এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, শারীরিক অবস্থা এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার বাবার সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা তর্ক বিতর্ক লাগতে পারে এবং আপনার বাড়িতে অনেকটা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা বাড়ায় আপনার অনেকটা কষ্ট হতে পারে, তাই পেটের সমস্যা দূর করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বেকার রয়েছেন এবং অনেক কাজ খোঁজার চেষ্টা করছেন, আপনার ক্ষেত্রে সারাদিনটি ভালো হতে পারে, কারণ আপনার পছন্দ মতো কাজ আপনার কাছে আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার খেলাধুলার প্রতি অনেকটা পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, তাই খেলাধুলার প্রতি আপনার ভালো দক্ষতা দেখানো ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে অতিথি আসতে পারে এবং তার ফলে আপনার খরচ অনেকটা বাড়তে পারে, তাই বুঝে শুনে খরচ করতে পারলে এবং ভালোভাবে আত্মীয় আপ্যায়ন করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ব্যবসার জায়গায় যতটা নিজের ভালো মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করতে পারবেন ততটাই ভালো হতে পারে। আজকের দিনে আপনার পড়াশোনায় অনেকটা অমনোযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পড়াশোনার বিষয়ে যদি আগ্রহী থাকেন সেই বিষয়ে যতটা মনোযোগ এবং দক্ষতা দেখাবেন এবং যতটা অমনোযোগকে দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি সন্দেহজনক বিষয় নিয়ে অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে, তাই দাম্পত্য জীবনে যতটা
সন্দেহজনক বিষয়কে দূর করার চেষ্টা করবেন, অর্থাৎ যাচাই করার চেষ্টা করবেন, ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে, অবশ্যই সেই কাজটি দুপুরের আগে করে নিতে পারলে আপনার ভালো হতে পারে। তাছাড়া দুপুরের পরে করতে গেলে সেই কাজে অনেকটা বাধা আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি অনেক দিন ধরে বিবাহের জন্য অনেক যোগাযোগ খোঁজার চেষ্টা করছেন, আপনার ক্ষেত্রে সেই যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি বাইরে কোথাও ভ্রমণের জন্য বিশেষ পরিকল্পনা করতে চাইছেন, আজকের দিনটি না করা আপনার ক্ষেত্রে ভালো হবে, কারণ আজকের দিনে আপনি ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা করলে সেই পরিকল্পনায় অনেকটা বাধা আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলুন, তাছাড়া অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে এবং অনেকটা ক্ষতি আপনার হতে পারে, তাই বুঝে শুনে কথা বলাটা আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি পেশাগতভাবে যদি আয় উপার্জন করে থাকেন, আপনার সারা দিনটি ভালো কাটতে পারে, কারণ অন্য দিনের তুলনায় আজকে আপনার অর্থ উপার্জনের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনি যদি লটারি, ফাটকা, শেয়ার বাজারে টাকা লাগান, অবশ্যই একটু সাবধানে লাগানোর চেষ্টা করবেন, তাছাড়া আপনার অর্থ ক্ষয় হওয়ার অর্থাৎ অর্থ ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই বিচক্ষণের সাথে আপনি লটারি, ফাটকা, শেয়ার বাজারে টাকা লাগালে আপনার অনেকটা ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, তাহলে আপনার সারা দিনটি ভালো কাটতে পারে, কারণ আপনার ভালো দক্ষতা এবং ভালো আচার আচরণের কারণে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 41 এবং শুভ সময় হলো দুপুর 1:37 থেকে বিকেল 4:47 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা, প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার ব্যবসায় অনেকটা লাভের পরিমাণ বাড়তে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় কর্মচারীদের ভালো দক্ষতা এবং আপনার ভালো মনোযোগ থাকাটা খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি পেশাগতভাবে বিভিন্ন দিকে আয় উপার্জন করার কথা ভাবছেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সারাদিনটি ভালো কাটতে পারে, কারণ আপনার অর্থ উপার্জনের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ, অশান্তি লাগতে পারে, তাই সম্পত্তি সংক্রান্ত বিবাদকে যতটা দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই ভালো হতে পারে। আজকের দিনে আপনি নিজের ক্রোধকে যতটা সামলানোর চেষ্টা করবেন, অর্থাৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ততটাই ভালো হবে, কারণ আপনার অতিরিক্ত ক্রোধের ফলে আপনার নিজের ক্ষতি নিজে ডেকে আনার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি চাকরির জায়গায় বা কাজের স্থানে একটু বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন, কারণ আপনার কোনো একটি খারাপ কাজের জন্য কাজের জায়গায় অনেকটা জটিলতার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার দুশ্চিন্তাও বাড়তে পারে। তাই কাজের জায়গায় নিজের যতটা ভালো দক্ষতা দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে সারাদিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার শত্রুর কারণে আপনার অনেকটা বড় বিপদ ঘটে যেতে পারে। তাই সাবধান এবং সতর্কতার সাথে থাকতে পারলে আপনার সারা দিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনি মানুষের উপকার করতে গেলে একটু বুঝে শুনে করতে যাবেন, কারণ মানুষের উপকার করতে গিয়ে সেখানে অনেকটা অপমানিত হতে পারেন, তার ফলে আপনার সমাজে অনেকটা মর্যাদা কমে যেতে পারে। আজকের দিনে আপনি যদি অনেক কাজ খুঁজছেন, অর্থাৎ বেকার রয়েছেন, আপনার ক্ষেত্রে সারা দিনটি একটু ধৈর্যের সাথে কাটানো প্রয়োজন রয়েছে, কারণ আপনার মনের পছন্দ মতো কাজ আপনার কাছে না আসার কারণে আপনি অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। আজকের দিনে আপনি যদি খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার খেলাধুলার উন্নতির জন্য সুযোগ সুবিধা খুঁজছেন, আপনার ক্ষেত্রে খুবই সুযোগ আসতে পারে, কারণ আপনার ভালো দক্ষতা এবং ভালো আচার আচরণের কারণে আপনার খেলাধুলার সুযোগ সুবিধা অনেকটা আসতে পারে। তাই দক্ষতা দেখানো আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থাকে, অবশ্যই আপনার বাড়ির গুরুজন বা বাবার সাথে সেই বিষয়ে পরিকল্পনা করে নেওয়া ভালো হবে। তাছাড়া নিজের মতামত অনুযায়ী সেই সিদ্ধান্ত নিতে গেলে সেই সিদ্ধান্তে অসফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কটাকে একটু বুঝিয়ে মানিয়ে চলার চেষ্টা করবেন, তাছাড়া আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি দূরে কোথাও ভ্রমণ করতে যান, অবশ্যই একটু সাবধানে ভ্রমণ করতে যাবেন, তাছাড়া আপনার ভ্রমণ করতে গেলে অনেকটা অসুস্থ হতে পারেন এবং আপনার অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার দূরের কোনো আত্মীয়
বন্ধুদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা তর্ক বিতর্ক লাগতে পারে এবং অনেকটা অশান্তি বাড়তে পারে। তাই দূরের কোনো আত্মীয়র সাথে যতটা তর্ক বিতর্ক দূর করে রাখার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 22 এবং শুভ সময় হলো দুপুর 12:17 থেকে বিকেল 3:48 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, শারীরিক অবস্থা এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার চিকিৎসা ক্ষেত্রে অনেকটা খরচ হতে পারে এবং আপনার দুশ্চিন্তাও অনেকটা বাড়তে পারে। তাই বয়স্ক ব্যক্তিদের ভালো রাখলে আপনার সারা দিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার কোনো কাজে যতটা ভালো বুদ্ধি লাগানোর চেষ্টা করবেন ততটাই ভালো হতে পারে, কারণ আপনার খারাপ বুদ্ধির জন্য আপনি অনেকটা নিজের ক্ষতি নিজে ডেকে আনতে পারেন। আজকের দিনে আপনার ব্যবসায় অনেক বড় সমস্যা লাগতে পারে এবং সেই সমস্যা আপনার ব্যবসায় অনেকটা ক্ষতি করতে পারে। তাই ব্যবসা থেকে যতটা সমস্যা বা অশান্তি বিবাদকে দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অনেকটা বিবাদ অশান্তি বাড়তে পারে। তাই প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদকে দূর করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার শরীরকে অতিরিক্ত সময় দেওয়া প্রয়োজন রয়েছে, কারণ আপনি অতিরিক্ত কাজ করতে গেলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে এবং আপনি অসুস্থ হতে পারেন। আজকের দিনে আপনি যতটা মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করার চেষ্টা করবেন ততটাই ভালো হবে। তাছাড়া মাথা গরম করলে আপনার ক্ষতি অনেকটা হতে পারে। আজকের দিনে আপনার সন্তানের কারণে অনেকটা সমাজে মর্যাদা হানি হতে পারে। তাই সন্তানদের সাথে যতটা ভালো ব্যবহার এবং ভালো আচার আচরণ শেখাতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে খরচের পরিমাণ অনেকটা বাড়তে পারে এবং তার ফলে আপনি স্ত্রীর সাথে বিবাদ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। তাই বুঝে শুনে খরচ করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের থেকে একটু দূরে এবং সাবধান থাকার চেষ্টা করুন। তাছাড়া আপনার সমাজে বন্ধুদের কারণে সম্মানহানি হতে পারে এবং তার ফলে আপনি অনেকটা কষ্ট ভোগ করতে পারেন। তাই অবশ্যই বন্ধুদের থেকে একটু দূরে এবং সাবধান থাকার চেষ্টা করতে পারলে আপনার অনেকটা ভালো কাটতে পারে। আজকের দিনে আপনি যদি ভ্রমণ করতে যান অবশ্যই একটু সাবধানে যাবেন। তাছাড়া ভ্রমণে গেলে আপনার বিপদ বা ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি শেয়ার বাজারে বা লটারি ফাটকাতে টাকা লাগানোর চেষ্টা করছেন অবশ্যই একটু বিচক্ষণের সাথে লাগাবেন। তাছাড়া আপনার অনেকটা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিচক্ষণের সাথে আপনি লটারি ফাটকা বা শেয়ার বাজারে টাকা লাগাতে পারলে আপনার অনেকটা ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি পাওনা আদায় করার চেষ্টা করছেন অবশ্যই আজ দুপুরের আগে সেই পাওনা আদায় করার চেষ্টা করবেন। তাছাড়া দুপুরের পরে সেই পাওনা আদায় করতে গেলে সেই পাওনাটি নাও পেতে পারেন। তাই যতটা সম্ভব দুপুরের আগে পাওনা আদায় করার চেষ্টা করতে পারলে আপনার সেই পাওনাটি আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাকে একটু সাবধান এবং সতর্ক থাকা প্রয়োজন রয়েছে, কারণ রাত্রের দিকে আপনার বাড়িতে অনেক বড় চুরি হতে পারে। তাই সাবধান এবং সতর্কতার সাথে থাকতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 62 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 1:47 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সংক্রান্ত সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আপনি যদি লিভারের সমস্যায় অনেকদিন ধরে ভুক্তভোগী রয়েছেন আপনাকে অবশ্যই একটু সাবধান থাকতে হবে, কারণ আজকের দিন আপনার লিভারের সমস্যা অনেকটা বাড়তে পারে এবং আপনি তার ফলে অনেকটা কষ্ট পেতে পারেন। আজকের দিনে আপনার পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার বিষয়ে যতটা সময় দিতে পারবেন, যতটা মনোযোগ সঠিক রাখতে পারবেন ততটাই ভালো হতে পারে। আজকের দিনে আপনি পাওনা আদায়
আদায় করতে গিয়ে অনেকটা অশান্তি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে পাওনা আদায় করতে না গিয়ে অন্য কোনো দিন যেতে পারলে আপনি সেই পাওনা আদায়টি পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনি মানুষের উপকার করতে যাওয়ার সময় অবশ্যই সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনি উপকার করতে গিয়ে মিথ্যা অপমানে ফেঁসে যেতে পারেন। তাই বুঝে শুনে উপকার করতে যাওয়া আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় কোনো এক কর্মচারীর কারণে অনেকটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের ভালো মনোযোগ এবং কর্মচারীদের ভালো শিক্ষা বা ভালো আচার আচরণ বোঝাতে পারবেন, ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে একটু বুঝে শুনে মানিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেকটা অশান্তি বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার শত্রুর কারণে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই শত্রুদের থেকে যতটা দূরে থাকার চেষ্টা করবেন ততটা ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি সম্পত্তি কেনাবেচা করার জন্য ভাবছেন, সেক্ষেত্রে আপনার ভালো হতে পারে, কারণ আপনি আজকের দিনে সম্পত্তি কেনাবেচা করলে সেখানে অনেকটা লাভের পরিমাণ আপনার বাড়তে পারে। আজকের দিনে আপনার খুব কাছের মানুষকে নিজের দুর্বলতা থেকে যতটা এড়িয়ে রাখার চেষ্টা করবেন ততটাই ভালো হতে পারে, কারণ আপনার খুব বিশ্বাসযোগ্য বা কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেকটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজকের দিনে আপনি যদি দূরে কোথাও ভ্রমণ করতে ইচ্ছুক হয়েছেন, অবশ্যই আজকের দিনে পরিকল্পনা করলে সেই পরিকল্পনা সফল হতে পারে। তাই ভ্রমণের বিষয়ে ইচ্ছুক থাকলে আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করতে পারলে আপনার সারা দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বেকার রয়েছেন এবং নতুন নতুন চাকরি বা কাজ খোঁজার চেষ্টা করছেন, আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ কাজের বিষয়ে যতটা আগ্রহ দেখাতে পারবেন আপনার কাছে আপনার মনের পছন্দ মতো কাজ চলে আসতে পারে। তাই ধৈর্যের সাথে কাজ করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাবা মার সাথে কোনো একটি বিষয় নিয়ে অশান্তি বিবাদ তর্ক বিতর্ক লাগতে পারে। তাই বাবা মার সাথে তর্ক বিতর্ক থেকে যতটা দূরে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার লটারি ফাটকা বা শেয়ার বাজারে যতটা বুঝে শুনে লাগাতে পারবেন অর্থ, ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো দুপুর 12:51 থেকে বিকেল 4:07 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, শারীরিক অবস্থা এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনাকে একটু বুঝে শুনে খরচ করার প্রয়োজন রয়েছে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে সঞ্চয়ের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলুন, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা নিয়েছেন, অবশ্যই দুপুরের আগে সেই পরিকল্পনাটি বা সেই কাজটি করতে পারলে আপনার ভালো হতে পারে। তাছাড়া দুপুরের পরে করতে গেলে সেই কাজে অনেকটা বাধা আপনি পেতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে অশান্তি বিবাদ লাগতে পারে, তাই স্ত্রীর সাথে যতটা অশান্তি বিবাদ দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসায় লাভের পরিমাণ অনেকটা বাড়তে পারে বা আপনার ব্যবসায় উন্নতির শুভ যোগাযোগ আসতে পারে। তাই ব্যবসার দিকে যতটা মনোযোগ বা ভালো দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে সারা দিনটি ভালো হতে পারে। আজকের দিনে আপনার কাজের জায়গায় অর্থাৎ কর্মস্থান অর্থাৎ চাকরির স্থানে যতটা নিজের দায়িত্ব পালনের চেষ্টা করতে পারবেন ততটাই ভালো হতে পারে, কারণ আপনার দায়িত্ব না পালন করার জন্য উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা অসম্মানিত বা অপমানিত হতে পারেন। তাই নিজের দায়িত্ব যতটা দ্রুততার সাথে পালন করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের থেকে একটু দূরে এবং সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বন্ধুদের দ্বারা অনেকটা বড় ক্ষতির আপনার সম্মুখীন হতে পারেন। তাই যতটা বন্ধুদের থেকে দূরে এবং সাবধান থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে সারা দিনটি ভালো হতে পারে। আজকে দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে কোনো একটি অনিচ্ছাকৃত খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হতে পারে এবং আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে যতটা ভালোভাবে রাখার চেষ্টা করবেন ততটা
আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাবার সাথে একটু বুঝে শুনে কথা বলুন, তাছাড়া কোনো একটি বিষয় নিয়ে বাবার সাথে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার দূরের কোনো আত্মীয়র সাথে কোনো একটি বিষয় নিয়েও তর্ক বিতর্ক লাগতে পারে, তাই তর্ক বিতর্ক থেকে যতটা এড়িয়ে থাকার চেষ্টা করবেন ততটাই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ আপনার প্রতিবেশীদের জন্য আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। আজকের দিনে আপনি যদি সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার সারাদিনটি ভালো কাটতে পারে, কারণ নিঃস্বার্থভাবে মানুষের কাজ করার ফলে আপনার সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে এবং আপনি অনেকটা আনন্দ লাভ করতে পারেন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 31 এবং শুভ সময় হলো সকাল 11:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম সংক্রান্ত সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার স্ত্রীর সাথে যে অশান্তি বিবাদ লেগেছিল, সেই অশান্তি বিবাদ দূরে যেতে পারে বা সেই অশান্তি বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি নিজের শরীরকে যতটা মানিয়ে গুছিয়ে বা বুঝে শুনে রাখতে পারবেন ততটাই ভালো হতে পারে, কারণ আপনার পুরনো কোনো বাতের যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি আইনি সমস্যায় ভুক্তভোগী রয়েছেন, আপনার ভালো হতে পারে, কারণ কোনো একটি অভিজ্ঞ ব্যক্তির দ্বারা সেই আইনি সমস্যার সমাধানের রাস্তা আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনি যদি সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার ভালো কাটতে পারে, কারণ নিঃস্বার্থভাবে সেবামূলক কাজের সাথে যুক্ত থাকার জন্য আপনার সমাজে অনেকটা মর্যাদা আপনি পেয়ে যেতে পারেন, তাই নিঃস্বার্থভাবে কাজ করাটা আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি গৃহ নির্মাণের পরিকল্পনা করার চেষ্টা করছেন, অবশ্যই আজকের দিনে পরিকল্পনা করলে আপনার গৃহ নির্মাণের পরিকল্পনাটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার ঠান্ডা লাগার একটি সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার শরীর অসুস্থ হতে পারে বা জ্বর জ্বালা আপনি ভোগান্তি বা কষ্ট পেতে পারেন, তাই অবশ্যই যতটা সাবধান থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে সারা দিনটি ভালো করতে পারে। আজকের দিনে আপনার সন্তানের জন্য অনেকটা আপনার চিন্তা বাড়তে পারে, কারণ আপনার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার ফলে আপনি অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। আজকের দিনে আপনি যদি পরিবারকে নিয়ে ভ্রমণে যেতে চাইছেন, অবশ্যই আজকের দিনে না যাওয়া আপনার ভালো হতে পারে, কারণ আজকের দিনে পরিবারের সকলকে নিয়ে ভ্রমণে গেলে অনেকটা বাধা বিপত্তিতে আপনি পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনার কোনো একটি বিষয় বা দামি কিছু কেনার জন্য অনেকটা খরচের পরিমাণ বাড়তে পারে, তাই বুঝে শুনে যতটা খরচ করার চেষ্টা করবেন ততটাই আপনার সারা দিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার চাকরির জায়গায় বা কর্মস্থানে যতটা নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন ততটাই ভালো হতে পারে, কারণ আপনার নিজের দায়িত্ব পালন করার জন্য উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং আপনার পদোন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি মানুষের উপকার করতে এগিয়ে যান, অবশ্যই সাবধানে এবং বুঝে শুনে উপকার করতে যাবেন, কারণ আপনি মানুষের উপকার করতে গিয়ে অনেকটা অপমানিত বা আপনার সমাজে অনেকটা মর্যাদা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে যতটা ভালোভাবে বা অশান্তি বিবাদকে যতটা দূর করে রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো আত্মীয়ের জন্য আপনার দুশ্চিন্তা অনেকটা বাড়তে পারে, তাই যতটা সম্ভব আত্মীয়দের সাথে ভালোভাবে থাকতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার লটারি ফাটকা বা শেয়ার বাজারে অনেকটা অর্থপ্রাপ্ত হতে পারে, তাই বিচক্ষণের সাথে শেয়ার বাজার, লটারি ফাটকায় টাকা লাগানোর চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 41 এবং শুভ সময় হলো সকাল 11:59 থেকে দুপুর 2:01 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং
শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার ব্যবসায় পুরনো কোনো শত্রুর কারণে অনেকটা ক্ষতি হতে পারে, তাই ব্যবসার জায়গায় যতটা নিজের মনোযোগ এবং শত্রুর থেকে দূরে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয়ে উৎসাহী হয়ে পরিকল্পনা করার চেষ্টা করছেন, অবশ্যই আজকের দিনটি না করা ভালো হতে পারে, কারণ আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা করলে সেই ভ্রমণে বাধা অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনি যদি পেশাগতভাবে বিভিন্ন কাজ করে আয় উপার্জন করে থাকেন, আজকের দিনটি আপনার ভালো কাটতে পারে, কারণ কাজের প্রতি ভালো মনোযোগ থাকার জন্য আপনার অর্থ উপার্জনের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা অশান্তি বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে এবং সেই অশান্তি বিবাদ মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে পারে, তাই প্রতিবেশীদের থেকে যতটা সাবধান এবং অশান্তি বিবাদকে দূর করার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি পড়াশোনার বিষয়ে যদি উৎসাহী রয়েছেন এবং উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছেন, আপনার ভালো কাটতে পারে, কারণ আপনার পড়াশোনার বিষয়ে বিশেষ আগ্রহ থাকার জন্য আপনি অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন। আজকের দিনে আপনার সংসারে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা বিবাদ লাগতে পারে, তাই সংসারে যতটা বিবাদ অশান্তিকে দূর করার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে যতটা কম কথা বলবেন বা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই ভালো হবে, কারণ অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য আপনি বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করছেন, অবশ্যই দুপুরের পরে সেই কাজটি করবেন, তাছাড়া আপনি দুপুরের আগে করলে সেই কাজে অনেকটা বাধা আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, তাছাড়া আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা বা সমস্যাটি আসতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি বিষয় নিয়ে অশান্তি বিবাদ লাগতে পারে এবং আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে, তাই দাম্পত্য জীবনে যতটা সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, আপনাকে অবশ্যই নিজের দক্ষতা দেখানো ভালো হতে পারে, কারণ আপনার ভালো দক্ষতা দেখার ফলে উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং তার ফলে আপনার পদোন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি বন্ধুদের সাথে যতটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন ততটাই ভালো হবে, কারণ আপনার বন্ধুদের কারণে আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। আজকের দিনে আপনি যদি শেয়ার বাজারে টাকা লাগান বা কোনো অনলাইনে টাকা লাগানোর চেষ্টা করছেন, অবশ্যই আজকের দিনটি একটু বিরত থাকলে আপনার ভালো হতে পারে, কারণ শেয়ার বাজারে বা কোনো অনলাইনে টাকা লাগালে আপনার অর্থ ক্ষতি অনেক বাড়তে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 85 এবং শুভ সময় হলো দুপুর 1:47 থেকে বিকেল 4:18 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, প্রেম সংক্রান্ত সম্পর্ক, শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার স্ত্রীর জন্য অনেক উপকার পেতে পারেন, কারণ আপনার স্ত্রীর ভালো বুদ্ধির জন্য অনেক ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন, তাই স্ত্রীর সাথে যতটা ভালোভাবে ভালো সম্পর্ক রাখতে পারবেন আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির জন্য অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, আপনার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অনেকটা খরচের পরিমাণ বাড়তে পারে, তাই বয়স্কদের ভালো রাখতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় কোনো এক মানুষের কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই ব্যবসার জায়গায় যতটা বিচক্ষণ এবং সতর্কতার সাথে নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিন আপনার কাজের জায়গায় বা কর্মস্থানে যতটা আপনি বিচক্ষণ হয়ে থাকতে পারবেন ততটাই ভালো হবে, কারণ আপনার কর্মস্থানে কোনো এক সহকর্মীর কারণে আপনি অনেকটা ঠকে যেতে পারেন, তাই সতর্ক এবং বিচক্ষণের সাথে কাজের জায়গায় মনোযোগ দিতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা অসৎ ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করবেন ততটাই ভালো হবে, কারণ আপনি অসৎ
অসৎ ব্যক্তির সাথে মেলামেশার ফলে আপনার সমাজে অনেকটা মর্যাদা হানি হতে পারে এবং তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে যতটা ভালোভাবে রাখার চেষ্টা করবেন, যতটা বিবাদ অশান্তিকে দূর করে রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে খরচের পরিমাণ অনেকটা বাড়তে পারে, তার ফলে আপনার সঞ্চয়ের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। তাই বুঝে শুনে যতটা খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি পাওনা আদায় করার চেষ্টা করছেন, অবশ্যই একটু ধৈর্য ধরা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। তাছাড়া আজকের দিনে অধৈর্য হয়ে আপনি পাওনা আদায় করতে গেলে সেখানে অশান্তি বিবাদ লাগতে পারে এবং আপনার পাওনাটি নাও পেতে পারেন। আজকের দিনে আপনার নিজের শরীরকে একটু বুঝে শুনে সাবধানে রাখার চেষ্টা করতে হবে, কারণ আপনার পুরনো কোনো বাতের যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা হাঁটুর যন্ত্রণা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার কষ্টের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা বিবাদ বাড়তে পারে, তাই যতটা সাবধান থাকার চেষ্টা করবেন, যতটা বিবাদ অশান্তিকে দূর করে রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার সারা দিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনি যদি মানুষের উপকার করতে এগিয়ে যান, আপনার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটি ভালো কাটতে পারে, কারণ মানুষের উপকার করতে গিয়ে অনেকটা সমাজে মর্যাদা পেতে পারেন এবং আপনার অনেকটা আনন্দ লাভ হতে পারে। আজকের দিনে আপনি যদি পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, অবশ্যই আপনাকে একটু ধৈর্যের সাথে কাজ করা প্রয়োজন রয়েছে, কারণ আপনি অধৈর্য হয়ে কাজ করতে গেলে অনেকটা আপনার বড় আঘাত লাগতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 61 এবং শুভ সময় হলো বিকেল 4:48 থেকে রাত্রি 8:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি আপনার ব্যবসা জায়গায় যতটা তর্ক বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ভালো হবে, কারণ কোনো একটি বিষয় নিয়ে আপনি মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার ব্যবসায় অনেকটা ক্ষতি হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের সাথে যতটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই ভালো হবে, কারণ আপনার বন্ধুদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা তর্ক বিতর্ক লাগতে পারে এবং আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। আজকের দিনে আপনি একটু সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনার অনেকটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছেন, অবশ্যই আজকের দিনটি ধৈর্য ধরা ভালো হতে পারে, কারণ অধৈর্য হয়ে আপনার পড়াশোনাও যে সুযোগ সুবিধা নিতে চাইলে আপনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা ধৈর্যের সাথে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি খুব গুরুত্বপূর্ণ কাজ করার থাকে, অবশ্যই দ্রুততার সাথে বা খুব তাড়াতাড়ি সেই কাজটি সেরে ফেলার চেষ্টা করুন। তাছাড়া আপনার যত দেরি করবেন, আপনার সেই কাজে বাধার পরিমাণ ততটা বাড়তে পারে। আজকের দিনে আপনার কোন একটি আত্মীয়র কাছ থেকে অনেকটা আর্থিক সুবিধা আপনি পেয়ে যেতে পারেন, তাই অবশ্যই আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত অনেকটা বড় বিবাদ লাগতে পারে এবং সেই বিবাদ অশান্তি মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে পারে, তাই যতটা সাবধান থাকার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনার উচ্চপদস্থ ব্যক্তি বা মালিকের কথা মতো যতটা চলার চেষ্টা করবেন, ততটাই আপনার ভালো হবে। তাছাড়া নিজের মতামত অনুযায়ী কাজ করতে গেলে অনেকটা অপমানিত বা অসম্মানিত আপনি হতে পারেন। আজকের দিনে আপনি যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই আজকের দিনে না যাওয়া আপনার ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি ভ্রমণে গেলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। আজকের দিনে আপনি যদি কোনো যানবাহনে চড়ার চেষ্টা করছেন, অবশ্যই অতিরিক্ত সাবধান এবং সতর্কতার সাথে যানবাহনে চড়ার চেষ্টা করুন। তাছাড়া আপনার যানবাহনে অনেকটা বড় ক্ষতি হওয়ার যোগ রয়েছে।
রয়েছে, তাই সাবধান এবং সতর্কতার সাথে যানবাহনে চলাফেরা বা যানবাহনে ওঠার চেষ্টা করুন। আজকের দিনে আপনার বাড়ির গুরুজনদের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। তাছাড়া কোনো একটি বিষয় নিয়ে বা আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথার জন্য আপনি বাড়ির গুরুজনদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 42 এবং শুভ সময় হলো দুপুর 2:37 থেকে বিকেল 5:17 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার সন্তানের কারণে অনেকটা চিন্তা বাড়তে পারে, তাই সন্তানের যতটা সাবধান বা খেয়াল রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে শিক্ষক রয়েছেন অবশ্যই আপনাকে বুঝে শুনে কথা বলা প্রয়োজন রয়েছে, কারণ আপনার অবুঝ কথা বলা বা অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য সমাজে অনেকটা সম্মানহানি আপনার হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে, তাই যতটা অশান্তি বিবাদকে দূর করার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ লাগলে আপনার অনেকটা কষ্ট হতে পারে, তাই সম্পত্তি সংক্রান্ত বিবাদকে দূর করার চেষ্টা করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা সাবধান থাকার চেষ্টা করবেন ততটাই ভালো হবে, কারণ আপনার পুরনো কোনো শত্রুর থেকে অনেকটা বিপদ বা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার কাজের জায়গায় বা চাকরির স্থানে অনেকটা পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কাজের জায়গায় যতটা নিজের ভালো দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্বামীর জন্য অনেকটা সমাজে আপনি মর্যাদা পেতে পারেন, তাই যতটা স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার পেটের সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই যতটা নিজের শরীরকে খেয়াল করে থাকার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের কারণে আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন, তাই বন্ধুদের সাথে যতটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে অবশ্যই খুব দ্রুততার সাথে বা খুব তাড়াতাড়ি সেই কাজটি সেরে ফেলার চেষ্টা করুন, তাছাড়া আপনি যতটা দেরি করবেন আপনার কাজ ততটা বাধাপ্রাপ্ত হতে পারে। আজকের দিনে আপনি যদি ভ্রমণে যেতে চাইছেন অবশ্যই অতিরিক্ত সাবধানতার সাথে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, তাছাড়া আপনার অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি কোনো লটারি ফাটকা বা শেয়ার বাজারে টাকা লাগাচ্ছেন অবশ্যই একটু বিচক্ষণে বা সাবধানতার সাথে টাকা লাগানোর চেষ্টা করুন, কারণ আপনি আজকের দিনে লটারি ফাটকা বা শেয়ার বাজারে অনেকটা অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি বাইরের মহিলা থেকে একটু দূরে এবং সাবধান থাকার চেষ্টা করুন, কারণ আপনার বাইরের মহিলার জন্য অনেকটা বড় ক্ষতি বা আপনার সমাজে অনেকটা মর্যাদা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি পেশাগতভাবে বিভিন্ন কাজ করে থাকেন এবং সেখান থেকে আয় উপার্জন করার থাকে আজকের দিনে আপনার অর্থ একটু উপার্জন কম হতে পারে, তাই অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে পারাটা আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে কোনো একটা বিষয় নিয়ে অশান্তি বিবাদ লাগতে পারে, তাই যতটা সম্ভব প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে ভালোভাবে রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে সারাদিনটি খুবই ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 11:05 থেকে দুপুর 2:17 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, শারীরিক অবস্থা এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার লটারি ফাটকা বা শেয়ার বাজারে অনেকটা অর্থ প্রাপ্ত হওয়ার শুভ যোগ রয়েছে, তাই অবশ্যই বিচক্ষণের সাথে লটারি ফাটকা বা শেয়ার বাজারে টাকা লাগানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ভালো হতে পারে।
আজকের দিনে আপনার নেশার প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যতটা নেশা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার আইনি সংক্রান্ত যে সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে, তাই আইনি সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে বিষয় সম্পত্তি কেনাবেচা করার জন্য গুরুজনদের সাথে অনেকটা তর্ক বিতর্ক লাগতে পারে, তাই আজকের দিনে জমি বা সম্পত্তি কেনাবেচা করার থেকে দূরে থাকতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় যে সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ব্যবসার জায়গায় সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে অকারণবশত অনেকটা খরচ বাড়তে পারে, তাই বুঝে শুনে খরচ করতে পারাটা আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বেকার রয়েছেন এবং আপনি নতুন চাকরি বা কাজ খোঁজার চেষ্টা করছেন, আপনার মনের পছন্দ মতো কাজ আসার যোগাযোগ আসতে পারে, তাই অবশ্যই আপনি কাজের প্রতি যতটা আগ্রহ রাখবেন ততটা আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি খারাপ চিন্তা করতে থাকেন আপনার অনেকটা মনে কষ্ট বাড়তে পারে, তাই যতটা ভালো চিন্তা করার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি ভ্রমণে যাওয়ার যদি পরিকল্পনা করছেন আপনি সেই পরিকল্পনায় সফল হতে পারেন, এবং আপনি যদি আজকের দিনে ভ্রমণ করতে যেতে চাইছেন অবশ্যই সেখান থেকে একটু দূরে থাকাই আপনার ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি ভ্রমণ করতে গেলে অনেকটা ক্ষতি বা আপনার বিপদ হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের থেকে একটু দূরে এবং সাবধান থাকার চেষ্টা করুন, কারণ আপনার বন্ধুদের কারণে অনেক বড় ক্ষতি আপনার হতে পারে। আজকের দিনে আপনি যদি খুব গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এগাচ্ছেন অবশ্যই সেই কাজটি সম্পর্কে আপনি গুরুজনদের সাথে আলোচনা করার চেষ্টা করতে পারলে আপনার সেই কাজে অনেকটা সফলতা আপনি পেতে পারেন। তাই গুরুত্বপূর্ণ কাজ করা থাকলে অবশ্যই গুরুজনদের সাথে আপনি আলোচনা করে নিতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার শরীরে যে ছোটোখাটো কষ্ট যদি থাকে অবশ্যই সেটিকে সারিয়ে বা সুস্থ করার চেষ্টা করবেন। তাছাড়া আপনার সেই ছোটোখাটো অসুস্থতা বা ছোটোখাটো সমস্যাটি অনেকটা বড় হতে পারে, তাই নিজের শরীরকে যতটা সুস্থ বা ভালো রাখার চেষ্টা করবেন আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে অনেক দিনের কোনো আত্মীয় বা অনেক পুরানো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে এবং তার ফলে আপনার অনেকটা আনন্দ বাড়তে পারে, তাই আত্মীয়দের যতটা ভালো সম্পর্ক রাখবেন ততটাই আপনার সারাদিনটি খুবই ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 91 এবং শুভ সময় হলো দুপুর 1:37 থেকে বিকেল 5:05 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বাড়িতে কোনো দামি কিছু কেনার জন্য খরচের পরিমাণ অনেকটা বাড়তে পারে, তাই বুঝে শুনে খরচ করতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে। তাছাড়া আপনার অনেকটা বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি আপনার দূরের কোনো আত্মীয় থেকে অনেকটা আর্থিক সুবিধা পেতে পারেন, তাই আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসার উন্নতির জন্য অনেক ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই ব্যবসার বিষয়ে যতটা মনোযোগ বা ব্যবসার উন্নতির জন্য যতটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার চাকরির জায়গায় বা কর্মস্থানে অনেকটা পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কাজের জায়গায় বা চাকরি স্থানে যতটা নিজের ভালো দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি অশান্তি বিবাদ লাগার জন্য আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে, তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনে সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারবেন আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিবাহে অনেক যোগাযোগ আসতে পারে, তাই বিবাহ সংক্রান্ত যদি বিষয়ে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আজকের দিনে বিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারাটা আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার শরীরে কোনো বাতের যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বাড়তে পারে, তার ফলে আপনি অনেকটা কষ্ট ভোগ করতে পারেন, তাই নিজের শরীরকে ভালো রাখতে পারলে আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেকটা সুখবর আসতে পারে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার একটি যোগাযোগ হতে পারে বা
প্রেম সংক্রান্ত সম্পর্কটি বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার আজকের দিনে সুনাম অনেকটা বাড়তে পারে। তাই নিঃস্বার্থভাবে সামাজিক কাজের সাথে যতটা যুক্ত থাকার চেষ্টা করবেন ততটাই আপনার খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার লটারি ফাটকা বা শেয়ার বাজারে বা অন্য কোনো অনলাইনে অনেকটা অর্থপ্রাপ্ত আপনি করতে পারেন। তাই অবশ্যই বিচক্ষণের সাথে শেয়ার বাজার, লটারি ফাটকা বা অনলাইনে টাকা লাগানোর চেষ্টা করবেন, ততটাই আপনার সারাদিনটি খুবই ভালো কাটতে পারে। আজকের দিনে আপনি অবশ্যই নিজের কথাকে বা বুঝে শুনে কথা বলতে পারা ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে বা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। তাই অবশ্যই বুঝে শুনে বা কম কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই অতিরিক্ত সাবধানতার সাথে ভ্রমণ করতে যাবেন, কারণ আজকের দিন আপনি ভ্রমণ করতে গেলে অনেকটা বিপদ হতে পারে এবং আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সতর্ক এবং সাবধানতার সাথে ভ্রমণ করতে যেতে পারবেন, ততটাই আপনার সারাদিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 72 এবং শুভ সময় হলো সকাল 11:55 থেকে দুপুর 2:41 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।